আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আবারও আমরা নতুন অতিথি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা উপভোগ করছেন বার্তা মেহেরপুর এনএসএফ কেবল নেটওয়ার্ক আয়োজিত গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রামাদান সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, রমজান মাস ব্যাপী আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এবছরেও চালু করেছি। যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাস অনেক শ্যাম সাধনার একটি মাস। এই মাসেই আমরা প্রতি বছরের ন্যায় আবারও এবছরেও শুরু করতে যাচ্ছি গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান। আজকের আমাদের মাঝে অতিথি হিসাবে আমরা পেয়েছি হাসান মোহাম্মদ মতিয়ার রহমান, উপাধ্যক্ষ আলহেরা আইডিয়াল মাদ্রাসা মেহেরপুর। মহাতারাম তার অনেক জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের মাঝে পেশ করবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের ফজিলত। রমজানের ফজিলত সম্পর্কে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি মহোদয় আলোচনা করবেন। অতিথি মহোদয়কে আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক ভাই রাশিদুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সাথে সাথে দেশ ও প্রবাসে আমার মাতৃভাষার সমস্ত ভাই বোনদেরকে মাহে রমজানের হৃদয়ে রমাদান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও হায়াতে তৈয়বা দান করে এই মাস পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরগাহে শুকরিয়ার মস্তক আমাদের করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দোয়া দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের মহামানব, যিনি এই বিশ্ববাসীর কাছে জীবন পরিচালনা করার জন্য সুন্দর একটি দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের মাঝে উপহার স্বরূপ দিয়ে গেছেন, সেই মহান নেতার উপরে আমরা দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে গিয়েছেন, তাদেরকে
আজকের এই মাহে রমজানের রুহের মাগফিরাত কামনা করেই শুরু করছি হৃদয়ে রমাদান অনুষ্ঠান রমজানের ফজিলত। আমি আমার সম্মানিত দর্শক মণ্ডলীদেরকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানটা ধৈর্য সহকারে উপভোগ করার জন্য। তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত যারা চলে গিয়েছে, যে সমস্ত জাতি চলে গিয়েছে তাদের উপরও এই সিয়াম ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। সম্মানিত দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যারাই এই রমজান মাসকে পাবে সে যেন সিয়াম পালন করে, অর্থাৎ রোজা রাখে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অকাঠ্য। যারাই পাবে এই মহাগ্রন্থ আল কোরআন, এই নির্দেশনা যারাই পাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিরাট বরকতপূর্ণ মাস রমজানকে, তাদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালন করা বাধ্যতামূলক করেছেন। তবে একটি কথা আমাদের স্মরণ রাখা জরুরি বিষয়, একটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুইটা শব্দ উচ্চারণ করেছেন, কিন্তু তার মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা উচ্চারণ করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত মানুষের মাঝখান থেকে নিয়ে বাছাই করে নিয়েছেন একটা ইমানদার মানুষদেরকে, যারা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে। ইমানদার কাকে বলা হয়? আমরা জানি, যারা আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, ফেরেশতাদের প্রতি ঈমান আছে, এদেরকে আমরা ইমানদার বলে থাকি। আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তোমাদের উপরে সিয়াম পালন করা ফরজ করা হয়েছে। অন্য কোনো ব্যক্তির উপরে সিয়াম পালন করা ফরজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আহ্বান, আজকের এই বক্তব্য শুধুমাত্র ইমানদারদের জন্য, যারা মুসলিম দাবি করেন, বলেন যে পরকালে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, যারা বিশ্বাস করেন যে আল্লাহর মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে, তাদের জন্যই আজকের এই আলোচনা এবং রমজান মাসের এই সিয়ামের ফজিলত সম্পর্কে আলোচনা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী স্পষ্ট, যারা রমজান মাস পেল তাদের উচিত তারা যেন রমজান মাসের সিয়াম পালন করে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরও বাণী কত চমৎকার করে তিনি জানিয়ে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান, সুতরাং তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে রমজান মাসে, আও আলা সাফারিন, অথবা কোনো কাজের জন্য সফরে বের হয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, সে যেন অন্য মাসে যে কয়টা সিয়াম আদায় করতে পারলো না, সে যেন অন্য মাসে এটা হিসাব করে আদায় করে। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু, আর যারা একেবারেই অন্য মাসেও সিয়াম পালন করতে পারবে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাদের উচিত হবে একজন মিসকিনকে খাবার খাওয়ানো। ফামান তাতাওয়া খয়রান, আর যদি কোনো ব্যক্তি এর চাইতে অতিরিক্ত কোনো কল্যাণ কাজ করতে চাই, ফাহুয়া খয়রুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তার জন্য তো আরও ভালো। আং ওয়াং তাসুমু খয়রুল লাকুম, আর সাওম পালন করলে তোমাদের জন্য খুব ভালো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, তারা বান্দাদেরকে কতটা ভালোবাসেন, যে রমজান মাস পেয়েছো, রমজান মাস তোমার মাঝে হাজির হয়ে গিয়েছে, এরপর তুমি যদি অসুস্থ হও তাহলে তোমার রমজানের রোজা রাখার দরকার নেই। যখন সুস্থ হবে তখন তুমি রোজা রেখো। আবার যখন তোমার কাজের প্রয়োজনে তুমি অনেক দূরে গিয়েছো, ঢাকায় গিয়েছো, চিটাগাং গিয়েছো, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য এক দেশ থেকে অন্য দেশে গিয়েছো, এ সময় তোমার রমজানের রোজা রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন তুমি সফর থেকে ফিরে আসবে, ফিরে আসার পর অবসর হবে এবং রমজান মাস চলে যাওয়ার পরে যেই কয়টা রোজা, যেই কয়টা সিয়াম তুমি সফর থাকা অবস্থায় করতে পারো, সেগুলো তুমি হিসাব করে আদায় করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুযোগ করে দিয়েছেন, ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন,
তাআমু মিসকিন, আমার বান্দারা তোমরা অসুস্থ হয়েছো, সফরে গিয়েছো, কিন্তু অন্য মাসে গিয়ে তুমি সিয়াম পালন করতে পারছো না অসুস্থতার কারণে। তোমার অসুস্থতা এতই বেশি যে তুমি অন্য মাসেও সিয়াম পালন করতে পারছো না। তুমি সফর করে এসেছো, সফর করার পরে তুমি সিয়াম পালন করেছো, কিন্তু রমজান মাসে সফর করার কারণে তুমি রোজা রাখতে পারোনি। রমজান মাস শেষ হয়ে গেছে, এখন তুমি অসুস্থ হয়ে পড়েছো, এখন সিয়াম পালন করতে পারছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউতিকুনাহু ফিদিয়াতুন, তাহলে পারে তোমাদের জন্য উচিত হবে একজন গরিব মিসকিনকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো। আমান তাতাওয়া খয়রুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি একজন গরিব মিসকিনকে খাবার খাওয়াচ্ছ, রাইট? তোমার মনে হচ্ছে যে আমি একজনকে খাওয়াবো কেন, আমি তো আরো বেশি খাওয়াতে পারবো, একজন নয়, দুইজন নয়, আমি 10 জনকে খাওয়াতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাতাওয়া খয়রুন, এটা তোমার জন্য খুব ভালো, কোনো সমস্যা নাই, এটা তোমার জন্য ইচ্ছা, ফাওয়া খয়রুল্লাহ, এটা তোমার জন্য আরো কল্যাণকর। আন তাসুমু খয়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে রাইট আছে, আমি তোমাকে সুযোগ দিয়েছি, রাইট, তোমাকে সুযোগ দিয়েছি অন্য মাসে সিয়াম পালন করতে, রাইট, আমি তোমাকে সুযোগ দিয়েছি যে অন্য মাসে তুমি সিয়াম পালন করো, তোমার সুযোগ দিয়েছি। তুমি অসুস্থ আছো, একজনকে খাবার খাওয়ানোর মাধ্যমে তোমার সিয়াম পালন করার সুযোগ করে দিয়েছি, সিয়ামের সব তোমাকে সুযোগ করে দিয়েছি। কিন্তু মনে রেখো আন তাসুমু খয়রুল লাকুম, তুমি যদি সিয়াম পালন করো, তুমি যদি রোজা রাখো, তোমার জন্য এটা খুব ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, তুমি অসুস্থ, তাতে কি আছে, একদিন তো মরতে হবেই। তবে তো রব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো, রব আমি তো সিয়াম পালন ছিলাম, আমি রোজা রেখেছি, অসুস্থ ছিল কেউ, তারপরেও তোমার নির্দেশকে আমি এত পরিমাণ ভালোবেসেছি যে আমি রোজা ছাড়া কিছুই করতে চাইনি, আমি রোজা রেখেছি, এই অবস্থায় আমি মৃত্যুবরণ করেছি, তোমার কাছে আমি চলে এসেছি রব, এখন তুমি আমার ফায়সালা করো। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং শোনেন, এই ওজরটা রব্বুল আলামিনের কাছে আমি পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীর সাথে কি আমাদের জন্য ভালো কিছু হবে না? আন তাসুমু খয়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সাওম পালন করো, এটা তোমাদের জন্য খুব ভালো হবে যদি তোমরা জানো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জ্ঞান দিয়েছে, আমরা তো কিছুই জানি না। আমরা জানি না এই সিয়াম পালন করার কারণে আমার রোগ ভালো হবে কিনা, আমি জানি না। তার কারণ আমার গ্যাস্ট্রিকের কারণে, অ্যাসিডিটির কারণে আমি সিয়াম পালন করতে পারছি না, আমি ব্যবসা বাণিজ্যের কারণে সিয়াম পালন করতে পারছি না, এগুলো হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি এই অবস্থায় যদি সিয়াম পালন করো, রোজা রাখো, তাহলে এটা তোমার জন্য খুবই ভালো হবে। সুতরাং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হচ্ছে রোজা রাখলে ভালো হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিতরে এই অনুশোচনা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আমি অসুস্থ, রমজান মাস পার হয়ে গেলে আমি সিয়াম পালন করব, আমি অসুস্থ, একজন দরিদ্র মানুষকে খাবার খাইয়ে এই সওয়াবটা অর্জন করি, আমি এটা বলছি না এটা করা যাবে না, এটা বলছি না, বরং বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বাণী যে আন তাসুমু খয়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অসুস্থ সফর থাকা অবস্থায় থাকো, এর মাঝখানে যদি তুমি আছে সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। কি কল্যাণকর মহান রব ভালো জানেন, সেটা আমরা জানি না। হয়তো আমার রোগ ভালো হয়ে যেতে পারে, হয়তো আমি সে সিয়াম রাখা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মৃত্যুবরণ করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দিতে পারেন, এটাও হতে পারে। সুতরাং এর ভিতরে কি যা ভালো আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জেনেছি যে সিয়াম পালন করতে হবে, রমজান মাস আসলেই সিয়াম পালন করতে হবে। কিন্তু সিয়ামটা কাকে বলে, রোজাটা কাকে বলে? সিয়ামের বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, কোনো কাজ থেকে দূরে থাকা, কোনো কাজ না করা, এটা হচ্ছে সিয়ামের বাংলা অর্থ। আরবি ভাষায় বলা হয় আসিয়ামু হুয়াল ইমসাকু, রোজা হচ্ছে বিরত রাখা, আনিল আকলি অশুরবি নাহারা, দিনের বেলায় খাওয়া দাওয়া থেকে, নিষিদ্ধ কর্ম থেকে নিজেকে বিরত রাখা, এবং যৌনকর্ম থেকে অর্থাৎ স্ত্রীর সাথে মেলামেশা থেকে দূরে থাকা, এই কাজগুলো থেকে দূরে থাকা শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কাজটা করে, তার সিয়াম হয়ে যাবে, এটার নাম সিয়াম, এটার নাম রমজান। সুতরাং মনে রাখতে হবে আমাদের এই কথাটা, যে দেখুন আল্লাহ নিষেধ করছেন কোন জিনিসটাকে, যে খাওয়া জিনিস, ভাত খাওয়া তো অন্য সময় হারাম নয়, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় খাওয়া হারাম বলছেন, পানি পান করা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলছেন, কিন্তু রমজান মাস পার হয়ে গেলে এটা খাওয়ার জন্য বৈধ। কিন্তু যে বৈধ জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের জন্য এটা হারাম করে দিচ্ছেন, তাহলে কি আমরা সিয়াম পালন করা অবস্থায় আমরা মনে করে নেব খাবো না, বা সিয়াম হয়ে গেল, পানি পান করবো না, বা সিয়াম হয়ে গেল, আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমার সিয়াম হয়ে গেল, বাকি কাজগুলো করা যাবে নাকি? অর্থাৎ ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় অপকর্ম, নো,
ওগুলো তো নিষিদ্ধই, মামনুআত মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওগুলো তো পুরো নিষিদ্ধই। সুতরাং এই নিষিদ্ধ কর্ম থেকে তো দূরে থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন যেগুলো হালাল, পানি পান করা, খাবার পান করা, আমার বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা, এগুলো তো আমার জন্য বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এইগুলোকে থেকে আমাকে দূরে থাকতে বলছেন। অর্থাৎ রব্বুল আলামিন আমার বৈধ জিনিস থেকে রমজান মাসে আল্লাহর হুকুমে আমি যখন দূরে থাকতে পারছি, অবৈধ জিনিস থেকে আমাকে কত দূরে থাকতে হবে এটা নিজের কাছে জিজ্ঞাসার বিষয়। তার মানে ওর ধারে কাছেই যাওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি মনে করে আমি এইগুলো থেকে দূরে থাকলাম, আমি ঘুষ খাবো, আমি সুদ খাবো, তাহলে কি তার সিয়াম হবে? অসম্ভব। এই কল্পনা সম্পূর্ণ বানোয়াট। এই ধ্যান ধারণা মন থেকে দূরে ফেলতে হবে। যেখানে রব্বুল আলামিন আমাকে হালাল জিনিস থেকে দূরে রেখে আমাকে সিয়াম পালন করতে বলছেন, সেখানে হারাম জিনিস আমি করব আর সিয়াম পালন করব, এটা কি করে সম্ভব? এটা কখনোই এই সিয়াম পালন করার মধ্যে কখনোই আসে না। সম্মানিত দর্শক, এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন আজকের অতিথি মহোদয়ের কাছে। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য। তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01719518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আপনারা উপভোগ করছেন গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার, হৃদয়ের রামাদান এই অনুষ্ঠান। সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি। দেশ ও প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন
তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে। সামনের দর্শক, আজকের আমাদের অতিথি হাসান মোহাম্মদ মতিয়ার রহমান, উপাধ্যক্ষ আলহেরা আইডিয়াল মাদ্রাসা মেহেরপুর। অনেক জ্ঞানগর্ভ আলোচনা কিন্তু আমাদের মাঝে পেশ করছেন রমজানের ফজিলত সম্পর্কে। পরবর্তী আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আমরা ফিরে আসলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম রমজান সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সিয়াম কেন রাখতে হবে, কে জন্য রাখতে হবে, এ সম্পর্কে আমরা শুনছি। তার মধ্যে জানলাম যে সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা বা দূরে থাকা। কোন কোন জিনিস থেকে দূরে থাকতে সে সম্পর্কে জানলাম। আমরা জানি রমজানের রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, যা আমাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের সিয়াম সম্পর্কে কি চমৎকার করে আমাদের জন্য জানিয়েছেন। মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজ্জি বিহি ইউদু শাহওয়াতিহি ওয়া তাআমাহু মিন আজালি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, হযরত আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, আমার বান্দারা রোজা তো আমার জন্যই রাখা হয়, ও আনা আজ্জি বিহি, আর এর পুরস্কার আমি নিজ হাতেই প্রদান করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই প্রদান করবেন। কোনো বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটার পুরস্কার আমি নিজেই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন যে আমি নিজেই পুরস্কার, তখন এর প্রতিদান কীরূপ হবে সেটা তার বলার অপেক্ষা রাখে না। যদি আমি এক্সাম্পল দিই, দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে জিজ্ঞাসা করে কিংবা বলে কোনো সময় যে ভাই, বা কোনো একটা কর্মীকে উদ্দেশ্য করে বলেন যে আপনার ছেলেকে বড় করেন, এসএসসি পাস করান, তারপরে চাকরির দায়িত্ব আমার, এই ছেলেটার কিংবা এই ব্যক্তির সন্তানের চাকরির জন্য তো আর কোনো টেনশন করার কোনো প্রয়োজনই হয় না। তার কারণ দেশের প্রধানমন্ত্রী তাকে এইটার অর্ডার মানে অফারটা দিয়েছে, প্রস্তাবটা দিয়েছে, সুতরাং এটা তো কোনোভাবেই এটা মিস হতে পারে না। দুনিয়ার কোনো মানুষের অফার কিংবা প্রস্তাবে যদি আমরা এত লালায়িত হই, এতটাই আনন্দ পাই, আমাদের বিশ্ব জাহানের রব মহান রব্বুল আলামিন যখন আমাদের কাছে অফার দিচ্ছেন, আর সাওমু লি, রমজান হচ্ছে আমার জন্য, সিয়াম হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য রাখা হয়, ওয়ানা আজ্জি বিহি, আর এর প্রতিদান আমি নিজেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজেই এটার পুরস্কার দেবেন, কি দেবেন তিনিই ভালো জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য সামনে যে সিয়াম আসছে, রমজান চলে এসেছে আমাদের মাঝে, আজকের থেকে আমাদের মাঝে রমজান শুরু হয়ে গেছে। আমরা অবশ্যই চেষ্টা করব, যত ব্যস্ত থাকুক, যত কাজ থাকুক, যত অসুস্থ থাকি, আমরা যেন রমজানের সিয়ামের নিয়ত করে ফেলি, তাহলে পরে এটা আমাদের জন্য চরম কল্যাণকর হবে। এই সম্পর্কে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা হাদিস থেকে জেনে নেব যে সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন এমন একটা সাহাবী, এই একটাই মাত্র সাহাবী যে সাহাবীটা সৌদি আরব থেকে অনেক দূরে, ইরান দেশে যার বাড়ি, এই জন্য তাকে ফার্সি বলা হয়, পারস্য দেশ, ওই দেশের তিনি একজন নাগরিক ছিলেন। তিনি দূর থেকে শুনছিলেন যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছেন মক্কাতে, তিনি ইসলাম গ্রহণ করার জন্য ওখান থেকে অনেক চড়াই উতরাই পার হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সেই সাহাবী বর্ণনা করছেন, কলা তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখির মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। খতবা, খতিব, আমরা যে ইমাম সাহেব যে খতিব বলি, সেই খতিব মানে বক্তা। আল্লাহ রাসূল সাহাবী বলছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখির মিন শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষের দিকে এসে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, আমাদের কাছে একটা বক্তব্য পেশ করলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবীরা, তোমরা কথা শুনে রাখো, কদ আযাল্লাকুম, তোমাদের উপরে ছায়াস্বরূপ, ছায়া দানকারী শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন ফি, তোমাদের কাছে ছায়া দানকারী এমন একটা মাস, বরকতপূর্ণ মাস, মহান মাস তোমাদের মাঝে হাজির হচ্ছে। ফিহি লাইলাতুন, তার মধ্যে এমন একটা রাত আছে,
খৈরুম মিন আলফি শাহার, যে রাতটার বরকত, যে রাতটার ফজিলত হচ্ছে হাজার মাসের চাইতেও ফজিলত, অনেক বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ একটা রাত। রমজান মাসে একটা রাত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে এই বক্তব্য দিচ্ছেন। সাহাবীদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি তার পুরা উম্মাহকে, গোটা জাতির, বিশ্ববাসীর সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিয়েছেন, রমজান মাস যখন তোমাদের মাসে আসে, সেই রমজান মাস হচ্ছে একটা বিরাট মহান মাস, বিরাট বরকতপূর্ণ মাস, যে মাসে একটা রাত আছে, যে রাতটা হচ্ছে হাজার মাসের চাইতেও অনেক বরকতপূর্ণ মাস। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি এই রমজান মাসের প্রতিটা দিন আমরা সাওম পালন করি, রোজা রাখি, এবং শেষ রাতে যখন আমরা সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, সেই রাতটা আমরা সকলেই ভাগ পাবো। দেখেন, একটা কথা মনে পড়ে গেল, আমাদের জীবনে নামাজ পড়ি, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মার সালাত আদায় করি, কিন্তু ইচ্ছা করতে হবে কোনো সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সুযোগ হয় না, কারণ সারাদিন পরিশ্রম হয়ে থাকে, শরীর ক্লান্ত থাকে। সকাল ঈশার সালাত আদায় করে যখন ঘুমিয়ে পড়ি, এক ঘুমেই ফজর চলে আসে, রাত একটু 3টা, 3:30 কিংবা শেষ ভাগে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধর্ণা দেবো, একটু সিজদায় মাথা অবনত করবো, এই সুযোগটা কিন্তু হয় না। কিন্তু রমজান মাস আমাদের জন্য এমন একটা মৌসুম, এমন একটা মাস, যে মাসে সাহরি খাওয়ার সুবাদে রাত্রে আমাদের একটা সময় ওঠা হয়, যে সময়টায় আমরা ইচ্ছাকৃত করলেই তাহাজ্জুদ সালাত আদায় করা সহজ হয়। তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য এমন একটা বরকতপূর্ণ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রের শেষের সময় প্রথম আসমানে এসে আমাদের জন্য আহ্বান করতে থাকেন, কে আসো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। কি চাবা? যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আমার মনের আকুতি বিনতি আমি আল্লাহর কাছে বলতে না পারলে, কিন্তু মনের খবরটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, রাইট, মেনে নেবো, আমি ভাষায় প্রকাশ করতে পারি না, আমি মূর্খ, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমি পেশ করতে পারবো না। কিন্তু আমি যদি রব্বের কাছে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, তাহাজ্জুদের ওয়াক্তের সময় আদায় করে রবের কাছে 2টা হাত প্রার্থনা করে আমরা বলি, প্রভু আমি তো ভাষা বলতে পারছি না, আমার চাওয়া পাওয়া কিছু জানি না, কিন্তু আমার হৃদয়ের মাঝে যা আছে তুমি তো জানো, তুমি সেটাই কবুল করে নাও। আশা করা যায় আমাদের রব তিনি আমাদেরকে ফেলে দেবেন না। সুতরাং রমজান মাসের প্রত্যেকটা রাতটাকে আমরা একটা সোনার রাত মনে করে নেবো, সোনার টুকরো মনে করে নেবো। এটা যদি হারিয়ে যায়, মনে হবে যেন আমার জীবন থেকে কত কোটি কোটি শত শত টাকা যেন আমার জীবন থেকে হারিয়ে গেল, মূল্যবান সম্পদ হারিয়ে গেল। এই মনটা নিয়ত করেই আজকের পয়লা রমজান আমরা যেন শুরু করতে পারি, এই নিয়ত করে যে রমজানের কোনো রাত আমি বিফলে দেবো না। অসুস্থতা হলে হোক, অসুস্থ থাকা অবস্থা হোক, যে বই হোক না কেন, আমি রমজানে সাহরি খাওয়ার সময় উঠে সাহরি খাবো, এবং তার আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত আমরা তাহাজ্জুদ সালাত আদায় করে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে সাহাবীদের উদ্দেশ্য বলা মানে গোটা জাতির সমস্ত উম্মার জন্য তিনি এই আমাদের সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে রমজান মাসে একটা রাত আছে, যা আছে হাজার মাসের চাইতে রাত। রাতটা কোন মাস রাত আমরা জানি না, কিন্তু একটা রাত আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন, আমার উম্মতরা তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের বেলায় সিয়াম পালন করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছে। ও কিয়ামু লাইলাতুন তাতাওয়ান, আর রাতের বেলায় নামাজ পড়া, রাতের বেলায় তারাবির নামাজ পড়া তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছে। তুমি কষ্ট হলেও 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, যতটুকু সম্ভব হয় আপনার জন্য আপনি এতটুকু পরিমাণ কিয়ামুল লাইল বলা হয়েছে, অর্থাৎ তারাবির নামাজটা আপনার আদায় করে নেবেন। আল্লাহ রাসূল বলছেন, মান তাকাররাবা, যে ব্যক্তি ফিহি বি খাসলাতিন মিনাল খায়র, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে চায় অন্তর থেকে, একেবারে ফ্রেশ মনে, খালেস নিয়তে, অরিজিনালভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে চায়, সে যেন কামান আদ্দা ফারিদাতান, সে যদি কোনো একটা নফল কাজ করে থাকেন, কোনো একটা ভালো কাজ করে থাকেন রমজান মাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামান আদ্দা ফারিদাতান ফিমান সাহু, সে যেন রমজান মাসে একটা ফরজ কাজ করলো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, তুমি অন্য মাসে ফরজ আদায় করবা, আর এই মাসে যদি তুমি একটা নফল কাজ করো, একটা ভালো কাজ করো, একটা নফল সালাত আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আমল নামায় একটা ফরজের সব পরিমাণ দান করবেন আল্লাহ রাসূল সেটা দান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, রমজান মাসের এতটাই বরকতপূর্ণ মাস, এই মাসের অফার, এই রমজান মাসে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই অফার দেননি। দেখেন এই রমজান মাস আসার সাথে সাথে আপনারাও খুব ভালোভাবে দেখতে থাকবেন, বিভিন্ন টিভি চ্যানেল থেকে এগুলো চমৎকার দেখতে থাকবেন, এক এক কোম্পানি এক একভাবে অফার দিচ্ছে। এই রমজান উপলক্ষে এত ছাড়, অত ছাড়, টিভি, ফ্রিজ, আবার নানান রকমের পোশাক আশাকের উপরেও ছাড় দিতে আছে। কেন? রমজান মাস উপলক্ষে ছাড় দিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান উপলক্ষেও বান্দাদের জন্য এই অফার, এই প্রস্তাব তিনি পেশ করেছেন যে বান্দারা, তুমি এই রমজান মাসে যদি তুমি একটা নফল আদায় করো, আমি তোমার আমল নামায় অন্য মাসে ফরজ আদায় করলে যে সব হয়, এই সব তোমার আমল নামায় দান করো। সুবহানাল্লাহ। কি চমৎকার অফার, কি চমৎকার প্রস্তাব, যে কি চমৎকার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রয়েছে। সুতরাং আমার প্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে কথাগুলো শুনছি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, এগুলো আমাদের জন্য একটা সুসংবাদ তিনি দিয়ে দিয়েছেন। রমজান মাস পাওয়ার সাথে সাথে আমরা যেন একটা নফল কাজকেও গুরুত্বের সাথে দিতে পারি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওমান আদ্দা ফারিদাতান, আর যে ব্যক্তি কোনো একটা ফরজ কাজ আদায় করলো, রমজান মাসে যদি কোনো ফরজ কাজ আদায় করলো, যাকাত আদায় করলো, রমজান মাসে ফরজ নামাজ আদায় করলো, ফারিদাতান ফি কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়াহু, সে যেন অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? একটা ভাবার বিষয় আছে যে আমরা কোথায় আছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই অফার, এই সুযোগ আর এই ভালোবাসা কোন সময় পাবো বলেন? সব সময় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা জারি আছে, কিন্তু রমজান মাসের এই ভালোবাসা লুফে নেওয়ার জন্য আমাদের সর্বাত্মক পরিমাণ চেষ্টা করতে হবে। সকল কাজকর্ম আমরা রমজান মাসে সংক্ষিপ্ত করে ফেলবো, শুধুমাত্র আমাদের পরকালের জন্য আমাদের কাজগুলোকে গুছিয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলে দিলেন যে তুমি যদি রমজান মাসে একটি ফরজ কাজ আদায় করো, ফরজ আমল করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ৭০টি ফরজ কাজ করলে পারে, ৭০টি ফরজ আমল করলে যে সব হয়, সেই আমল পরিমাণ সব রব্বুল আলামিন রমজান মাসে আমাদের আমল নামায় দিয়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কি চমৎকার করে বলছেন রমজান মাস সম্পর্কে, ওয়া শাহরুস সবর, এটা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে আমার উম্মত, তোমরা ভালো করে শুনে নাও, রমজান মাস হচ্ছে একটা সবরের মাস। সিয়াম থাকা অবস্থায় আমাদের সবর করতে হবে। আমাদের মাঝে অনেক বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, ঝগড়া ঝাঁটি অনেক কিছু আসবে, সেক্ষেত্রে আমাদের সবরের উত্তম নমুনা পেশ করতে হবে। যদি আমি আপনি হেরে যাই, তাহলে পরে আমরা এর সব থেকে বঞ্চিত হব। আল্লাহ রাসূল বলছেন, তুমি সিয়াম আসো, কোনো ব্যক্তি যদি তোমাকে ঝগড়া করতে আসে, সে জানে না সিয়ামের মর্যাদা কতখানি, সে জানে না সিয়ামের মূল্য কতখানি। তুমি জানো সিয়ামের মর্যাদা কতখানি। তুমি তার সাথে অনর্থক ঝগড়া কিংবা তর্কে জড়িয়ে তুমি তোমার সিয়ামটা নষ্ট করো না, তুমি তোমার রোজাটাকে নষ্ট করো না। তুমি তাকে সুন্দর করে বলে দাও যে ভাই, আমি রোজায় আছি, আমি একজন রোজাদার, এতটুকুই তার উত্তর দাও, এর চাইতে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। তুমি চুপ থাকো, তুমি তাকে বলে দাও আমি একজন আনা সায়েম, আমি একজন রোজাদার। এই কথা বলার সাথে সাথে দেখবেন তার মুখ বন্ধ হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কারণ এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে সব শৃঙ্খলবদ্ধ করে ফেলেন, আগুনের শিকল দিয়ে চরম আকারে বেঁধে রাখেন, যাতে এই শয়তান আর বের না হতে পারে। কিন্তু আমাদের ভিতরে যে শয়তান যে কর্মকাণ্ড চালু রেখেছে, এটা চলতে থাকে। যদি আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করি, তাওয়াক্কুল করি, অবশ্যই আমরা এই সবর অর্জন করতে পারবো। আর সবরের ফলে আমরা রমজানের ফজিলত থেকে বড় আকারে আমরা মর্যাদা গ্রহণ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, অসবরু, তুমি ধৈর্য ধারণ করে থাকো, বিহিল জান্নাত, তুমি ধৈর্য ধারণ করলে পারে রমজান মাসের সবর এই প্রশিক্ষণ তুমি নিলে পারে, সারা জীবন যদি তুমি সবরের পরিচয় দিতে পারো, আল্লাহ সাল্লাম বলছেন অসবরু বিহিল জান্নাত, আর এই সবর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে সবর, ধৈর্য ধারণ করা
এমন একটা কঠিন জিনিস, আর যারা ধৈর্য ধারণ করে শুধুমাত্র তারাই জানেন। একদিন এই সবরটা কতখানি একটা বিষয়। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি গালি দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ শুনছেন, কোনো কথা বলছেন না। হঠাৎ করে পেছনের দিক খেয়াল করে দেখেন পিয়ারা হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। দেখে ওনার সাহস হয়ে গেল। সাহস হয়ে যাওয়ার সাথে সাথে তিনি ইহুদের কথা জবাব দিয়ে ফেলেছেন। যে জবাব দেওয়ার সাথে সাথে তিনি দেখেন আল্লাহ রাসূল চেহারাটা মলিন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর হাবিব, ইহুদি যখন আমাকে গালি দিচ্ছিল আপনার দিকে তাকে দেখলাম আপনি হাসছিলেন, আর যখন আমি ইহুদির কথা জবাব দিলাম সাথে সাথে আপনার চেহারা মলিন হয়ে গেল, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, হে আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রাখো, যখন তুমি এই কথার জবাব দিচ্ছিলে না তখন তোমার পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ইহুদির কথা জবাব দিচ্ছিল, আর আমি ফেরেশতাদের কাণ্ডটা দেখে আমি হাসছিলাম। ফেরেশতাদের এই কাণ্ড থেকে আমি হাসছিলাম যে আমার বন্ধু আবু বকরের সাথে আবু বকরের পক্ষ হয়ে আল্লাহর ফেরেশতা কি চমৎকার করে সাহায্য করছে, আর যখনই তুমি জবাব দিয়েছো তখনই আল্লাহ ফেরেশতা কাছে চলে গেছে। এই জন্য আমার মনটা মলিন হয়ে গেল। সম্মানিত দর্শক, অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছেন আজকের আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান, সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে আবারও বার্তা মেহেরপুর এনএসএফ কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সময় হলো একটু বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের ভিতরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। গ্যাস মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভান্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে, আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভান্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর নারায়ণ রায়তা ভিডিও, স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01718518586 অথবা 01919518586।
সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আজকের অতিথি মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অনেক জ্ঞানগর্ভ আলোচনা উনি করছেন। সম্মানিত দর্শক, গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ের আমাদান এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন, আবারও তাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর কথা না বাড়িয়ে পরবর্তী আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিরতির পরে ফিরে আসছি আবারও আপনাদের সামনে। আমরা বলছিলাম রমজান মাস সবরের প্রশিক্ষণ দেয়। রমজান মাস হচ্ছে একটা প্রশিক্ষণের মাস, যে মাসে মুমিনদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যে প্রশিক্ষণের মাধ্যমে সে আরও বাকি 11টা মাস সে চলতে পারে। যেভাবে আপনারা দেখে থাকবেন আমাদের বাংলাদেশের শীত মৌসুমে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তারা প্রশিক্ষণ দেয়, যুদ্ধের ট্রেনিং নেয়। কীভাবে হয়, ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রতি বছরে একবার একটা মাস তাদেরকে প্রশিক্ষণ দেয়। সেই প্রশিক্ষণের মধ্যে রমজান মাসের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষণ, সবরের প্রশিক্ষণ, ধৈর্যের প্রশিক্ষণ। ধৈর্যের প্রশিক্ষণ যদি আমরা ভালোভাবে দিতে পারি আর এই প্রশিক্ষণ যদি অর্জন করতে পারি, আল্লাহ রাসূল বলছেন বিহিল জান্নাত, এই সবরের মাধ্যমে জান্নাত প্রাপ্ত হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ও শাহরুল মুয়াসাতু, রমজান মাস হচ্ছে মোহব্বতের মাস, মুয়াসার মাস, সম্পর্কের মাস। ও শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আর রমজান মাস হচ্ছে এমন একটা মাস যে মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। কখনো ভেবেছেন রমজান মাসে কত খরচ হয়? ইফতারে খরচ, সাহারিতে ভালো খাবার, এভাবে নানান রকমের খরচ। আবার রমজান মাস শেষে ঈদের জন্য কেনাকাটা, একজন গরিব তার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর ব্যবস্থা করে দেন। কোথায় করে দেন? এটা বারাকা, এটা বরকত, রমজান মাসের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে মুমিনদের রিজিকে বরকত করে দেওয়া হয়। আর রমজান মাস হচ্ছে পারস্পরিক সম্পর্কের মাস। রমজান মাসে দেখবেন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে মসজিদ, আপনি ঢুকে পড়েছেন, ওখানে কারা ইফতার করছে, আপনাকে ডেকে বলে ভাই রোজায় আছেন? হ্যাঁ ভাই রোজা আছে। সঙ্গে সঙ্গে ডেকে আসে। আপনাকে অন্য মাসে কখনো আপনাকে জিজ্ঞাসা করে না পানি খেয়েছে কিনা, কিন্তু আপনি সিয়াম আছেন, সে যেন মনে করে সেই ইমানদার ভাই, সেই সায়েম ভাই মনে করে যে আমার ভাই কত কষ্টে রয়েছে, কত তাড়াতাড়ি তাকে সেবা করা যায়, কত তাড়াতাড়ি তার সামনে ইফতারটা দেওয়া যায়। কিসের জন্য? রমজানের মুয়াসা, অর্থাৎ পারস্পরিক ভালোবাসার মাস। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে আল্লাহ সাল্লাম বলছেন কি চমৎকার, দেখুন চমৎকার, অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা বক্তব্য। মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, কোন ব্যক্তি কোন রোজাদারকে যদি ইফতার করায়, আল্লাহ রাসূল বলছেন এই ইফতার করার কারণে ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেছেন আপনি গুনাহ খাতা মাফ করার জন্য আল্লাহর কাছে রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করে দুই হাত তুলে প্রার্থনা করতে হবে, ঘুম কামাই করতে হবে, কিন্তু আপনি এখন খুব সহজেই গুনাহ মাফ পাচ্ছেন। কিভাবে মাফ পাচ্ছেন? আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, তাহলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। শুধু এটাই নয়, ওয়াইত্তাকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ রাসূল বলছেন শুধু এটাই নয়, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার, কি চমৎকার আমাদের জন্য অফার, কি চমৎকার আমাদের জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। এই সুযোগ যদি আমরা মুমিন হয়ে মুসলিমে হাতছাড়া করে থাকি, তাহলে আমাদের কপালে আর কি আছে বলো? আমাদের অবশ্যই উচিত হবে এই রমজান মাসে আমি তো সিয়াম থাকবই, পাশাপাশি কোনো মুসলিম ভাই, মুমিন ভাই সিয়াম আছে, গরিব, আমরা খুঁজে খুঁজে দেখবো আমার সমাজে সবচেয়ে গরিব যারা আছে তাদের খুঁজে খুঁজে দেখবো, রোজায় আছে, তার বাড়িতে ইফতার দিয়ে আসা। নাম কেনার জন্য নয়, আমার আমার সুনাম ছড়াবে, আমার অনেক ভিউ হবে, এই উদ্দেশ্য নয়, আমরা অন্ধকারে তার বাড়িতে দিয়ে আসবো যে ইফতার করো। সবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেবেন, আমার গুনাহ মাফ হবেন, আমার জাহান্নাম থেকে তিনি মুক্তি দান করবেন। আল্লাহ রাসূল বলছেন কানা লাহু মিসলা আজরিহি, ওই রোজাদার যতটুকু সে রোজা রেখে যতটুকু হবে, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়,
ওই পরিমাণ সব তারা আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি রোজায় আছি, রোজায় থাকার সাথে সাথে কোনো মুমিন ভাইকে, কোনো মুসলমান ভাইকে যদি আমি ইফতার করাই, ইফতার করার কারণে আমি আরেকটা রোজার সব পাবো, অর্থাৎ আমি রোজার থেকে একটা সব পাচ্ছি, ইফতার করানোর কারণে আরেকটা রোজার সব পাচ্ছি, আমি দুইটা সব পেয়ে যাচ্ছি। এরপরে দেখুন চমৎকার কথা বলেছে, কিন্তু আরও মনে করছে যা ওই ভাই মনে হয় আমার রোজা ইফতার করালো, আমার রোজা মনে হয় হারিয়ে গেল। কি চমৎকার করে আল্লাহ রাসূল বলছেন মিন গায়রি আইয়ান কুসা আজরা শাইয়ুন, কিন্তু যে ব্যক্তিকে ইফতার করানো হলো ওই ব্যক্তির রোজা সওয়াব একটু কমতে হবে না। আমি তাকে ইফতার করিয়েছি বলেই যে তার ইফতার সব কমে যাবে তা নয়, তার সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আমি একজন মুমিন বান্দা হয়ে আল্লাহর বান্দাকে, আল্লাহর এক গরিব বান্দাকে, আল্লাহর এক অসহায় বান্দাকে শ্যাম আছে, রোজায় আছে, এই জন্য তার ইফতার করেছি, এই সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত একটা সব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল দান করবেন। এরপরে আল্লাহ রাসূল আমরা সাহাবীরা বলছেন কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, হে আল্লাহ রাসূল সাল্লাম, আমাদের মধ্যে কিন্তু সবার পক্ষে সম্ভব নয় ইফতার করানো, আমাদের পক্ষে তো সম্ভব নয়, তাহলে আমরা কিভাবে ইফতার করাবো, কিভাবে এই মর্যাদা আমরা পাবো? দেখেন এই কথার উত্তর আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। তার মানে এই কথা হচ্ছে গরিবদের কথা। কোনো গরিব প্রশ্ন করবে যে বড়রা না ইফতার করালো, তার টাকা তারা না ইফতার করালো, আমরা তো গরিব, আমরা কিভাবে ইফতার করাবো, এই সব থেকে আমরা কিভাবে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে উত্তর দিচ্ছে দেখুন। ফাকাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ুতি আল্লাহু হাযাত সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সবও দান করবেন ওই ব্যক্তিকে মান ফাতারা সাইমান আলা মুজকাতিল লাবান, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ দিয়ে ইফতার করাবে। তার মানে গরিবের কথা বলা হচ্ছে, একজন গরিব কোনো এক রোজাদার ব্যক্তিকে এক ঢোক দুধ দিয়ে যদি ইফতার করায়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একজন রোজাদারের সব তার আমলে দান করবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি চমৎকার অফার, কি চমৎকার প্রস্তাব, কি চমৎকার সুযোগ আমাদের জন্য। গরিবদের জন্য সুযোগ করে দিয়েছেন, ধনীদের জন্য সুযোগ করে দিয়েছেন। গরিবরা এক ঢোক দুধ, এখন বলবেন যে আমি দুধ খাবো, দুধ কিন্তু টাকা লাগবে, রাইট, এ কথার উত্তর দেওয়া আছে। আউতামারাতিন, অথবা একটা খেজুর, একটা খেজুরের কথা বলা হয়েছে, যদি একটা খেজুর দিয়ে যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামেও একজন রোজাদার যদি সিয়াম পালন করে যে সব হয়, ওই সব তার আমলে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে খেজুরের দামও তো বহুত, আমি তো গরিব মানুষ, তাহলে আমি খেজুর কোথায় পাবো, কিভাবে কিনবো? দেখেন উত্তর, আও শুরবাতাম মিন মাইন, অথবা স্বচ্ছ এক গ্লাস পানি, এক ঢোক পানি দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই একজন রোজাদারের সব দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? চিন্তা করার বিষয়। সর্বশেষ গরিবদের জন্য সম্বল, গরিবদের জন্য এই অফারটা লুফে নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে মুমিনদের সামনে উপস্থাপন করেছেন যে এক ঢোক পানি দিয়েও যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক রোজাদারের সব তার আমলে দান করবেন। আল্লাহু আকবার। দেখেন আরো চমৎকার করে কি বলছে দেখেন। এবার ধনীদের কথা বলা হচ্ছে, যাদের টাকা আছে, সম্পদ আছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান আশবাআ সাইমান, আর যে ব্যক্তি তৃপ্তি সহকারে প্রাণ ভরে উদার ভরে ইফতার করালো কাউকে, কোনো সায়েমকে, সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে তার পানি পান করবেন। সুবহানাল্লাহ। হে আমার ধনী ভাইরা, যাদের টাকা আছে, সম্পদ আছে, তোমাদের কাছে উদ্দেশ্য বলি, আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনারা গরিবদের কাছে ইফতার করান, ইফতারের বিনিময়ে প্রশান্তি করে ইফতার করান, তার হৃদয়কে ভরে ইফতার করান, একটু খেতে দেন রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত ধনীদেরকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাত, কাল কিয়ামতের মাঠে এমন তাপ হবে, এমন পরিমাণ সূর্যে এত দূর কাছে আসবে যে মানুষ তৃষ্ণার জ্বালায় পানির জ্বালায় ছুটে এদিকে ছোটাছুটি করবেন, কিন্তু ওই মুহূর্তে হাউজে কাউসার থেকে যদি কেউ এক ফোঁটা পানি পান করে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াদখুল জান্নাত, জান্নাতে না যাওয়া পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। এই ধরনের সুযোগ আমাদের সামনে চলে আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই রমজান মাসে চেষ্টা করব অবশ্যই যেন
এই সমস্ত ফজিলতগুলো আমরা গ্রহণ করে নিতে পারি। আরেকটু কথা শুনুন খুব চমৎকার করে, অমান খফাফা আন আন মামলুকিহি ফিহি, আর যদি কোনো ব্যক্তি তার অধীনে কোনো কর্মচারীদের কাজ হালকা করে দেয় রমজান মাসে, এটা চরম দুঃখ কষ্টের কথা, কিন্তু আমি অন্তর থেকে বলছি আপনাদের কাছে, যাদের অধীনে কর্মচারী আছে, কাজ করে, জানেন যে তিনি রোজায় আছে, তার কাজটা হালকা করে দেন, বরং তাকে বলেন তুই বসে থাক, রমজান মাসে তাকে বসে বসে বেতন দেন, তার কাজটা অল্প করে দেন। তাহলে কি হবে? আল্লাহ সাল্লাম বলছেন গফার আল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওমান ওয়াআতাকাহু মিনান নার, শুধু তাই নয়, তাকে তার জাহান্নাম থেকে মুক্তি দান করে তাকে জান্নাত দান করে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই অফার এই রমজান মাস ভরে চলতে থাকবে। আমরা যেন কেউ এই রমজান মাসে এই অফার থেকে মানে বিমুখ না হই, আমরা কেউ যেন রমজান মাসে এই অফার থেকে যেন বিমুখ না হয়, সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজান মাসের ফজিলতগুলো জেনে সেই আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন। হাসান মোহাম্মদ মতিউর রহমান, উপাধ্যক্ষ আলহেরা আইডিয়াল মাদ্রাসা মেহেরপুর মহোদয় অনেক সুন্দর আলোচনা আমাদের মাঝে করেছেন রমজানের ফজিলত সম্পর্কে। আমরাও চাই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ের রামাদান এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা শ্রবণ করছেন আমাদের এই অনুষ্ঠান, তারা এক একটি অনুষ্ঠান থেকে যদি একটি করে ওয়ার্ড যদি আপনারা আপনাদের হৃদয়ে ধারণ করতে পারেন, হৃদয়ে ধারণ করে যদি আপনারা আপনাদের জীবন চালাতে পারেন, তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থকতা আসবে। আমরা চাই আমরা সবাই আল্লাহর যে হুকুম সেগুলো মেনে চলি। বিশেষ করে এক মাস শ্যাম সাধনা, এটি আমরা কেউ যেন মিস না করি, কারণ আল্লাহ পাক আমাদের সামনে রমজান আর পাবো কিনা সেটা কিন্তু আমরা জানি না। তাই আমরা চাই এই হৃদয়ের রামাদান এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আমরা আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। প্রতিদিন ইফতারের পরে আমাদের এই অনুষ্ঠানটা চলবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 017-11399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক
বাইক গ্যালারির সাদিক ই বাইক গ্যালারি সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটর মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586।